গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা টাকি মাছের কড়াই পাতুরি রান্না করে দেখাবো। দেখুন, টাকি মাছগুলো ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার টাকি মাছটা লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাছটা এখন ভাজি করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। সমস্ত কড়াইয়ে তেলটা একটু মাখিয়ে নেব। এরপর লবণ হলুদ মাখানো যে মাছগুলো সেগুলো একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। এই টাকি মাছগুলো সুন্দর করে ভাজি করতে হবে, ভাজি করে নিতে হবে। এজন্য এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে ভালোভাবে মাছটা ভাজি করা হয়। আপনারা খেয়াল করবেন, ভাজি করার সময় মাছগুলো যেন ভেঙে না যায়, সাবধানে ভাজি করতে হবে। দেখেন, মাছগুলো খুব সুন্দর করে ভাজি করা, লাল লাল করে ভাজি করা হয়ে গেছে। এখন মাছগুলো কড়াই থেকে তুলে নেব। বাকি যে মাছগুলো ছিল ওই একই তেলে বাকি মাছগুলো ভেজে নিব। মাছের রেসিপিটি করার জন্য আমাদের কিছু মশলার প্রয়োজন। এজন্য আমরা পাটায় বেটে নেব মশলাগুলো। এজন্য সরিষা, জিরা, কাঁচামরিচ আর কুচানো পেঁয়াজ নিলাম। সব মশলাগুলো একত্রে সুন্দর করে বেটে নিব। আমাদের সব মশলাই পাটায় বেটে নেওয়া হয়, আমরা কোনো গুঁড়ো মশলা খাই না। মশলাগুলো সুন্দর করে পাটায় বেটে নেওয়া হলো। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোও তুলে নেব। মাছ ভাজি তেলের মধ্যে আরেকটু বেশি করে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে যে পাটায় বেটে রাখা যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিব ভালো করে ভাজি করার জন্য। একই মশলার মধ্যে আবারও আমরা লবণ এবং হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে মশলাটা আরেকটু ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজি হয়ে গেছে, তার মধ্যে জল দিয়ে দেব। দেখুন, জলটা ফুটে উঠেছে। মশলার মধ্যে ভাজি করা যে মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দেব। একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। তবে নামানোর সময় হয়ে গেছে। নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নেব। সরিষার তেল দিয়ে নামালে দেখেন ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে, খেতেও অনেক ভালো লাগবে। আপনারা এভাবে বানিয়ে খাবেন। টাকি মাছ খুবই সুস্বাদু একটা মাছ। অনেকে ভর্তা খান, আলু দিয়ে পাতলা ঝোল করেও খান, এভাবে রান্না করে খাবেন। তো আজকে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল টাকি মাছের কড়াই পাতুরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর এভাবে টাকি মাছের কড়াই পাতুরি রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে।